আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে আর যদি ভালো নাও লাগে তাহলেও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বেশি বেশি লাইক করবেন কিন্তু। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলেন শুরু করি। তিশা মালয়েশিয়া থেকে আসছে 2 তারিখে, আজকে 8 তারিখ। এখন টোটাল 6 দিন কিন্তু হয়ে গেছে। এই বাসায় এখনও পড়ে আছে। আমার মনে হয় যতক্ষণ না মিমের চেহারাটা কালো না হবে ততক্ষণে বাপ্পি আর তিশা এই বাসা ছাড়বে না। আর যে পরিমাণে গিফট মিমকে দিছে সেটা তো উসুল করতে হবে। সেটা অলরেডি কিন্তু উসুল হয়ে গেছে, একটা ভিডিওতেই উসুল হয়ে গেছে। তো তারপরেও তারা আরও ডাবল উসুল করে তারপরে এখান থেকে যাবে। তার মধ্যে তো সাবিনা এসে হাজির। সাবিনার তো সহ্য হচ্ছিল না যে বোনকে মিমকে মনে হয় বেশি কিছু দিয়ে দিবে, সেই জন্য সে তার বাচ্চার অসুস্থতার অজুহাত দেখায় সে চলে আসছিল। কারণ সে যদি এমনি বেড়াতে চলে আসতো মিম হয়তো রাগ করতো, যেটা আমি আগেও বলেছি। এখন আপনারা বলবেন আমি কেন বলছি মিথ্যা অজুহাত দিয়ে। দেখেন সাবিনার ভিডিওর টাইটেল দেখেন। গত পরশুদিনের টাইটেল ছিল যে তার বোনরা সবাই ফান করতেছে, তাকে বাচ্চা নিয়ে থাকতে হয়েছে, এবং সেই ভিডিওর মধ্যে সে তার রাগ প্রকাশ করছে যে সে বাচ্চার জন্য সে মজা করতে পারতেছে না, কারণ বাচ্চা তাকে জ্বালাচ্ছে। যার কারণে সে তার মেয়ে মরিয়ম, যার হাত ভাঙ্গা, এক হাত ভাঙ্গা, আরেকটা হাতের উপরে ভর করে সে তার বাচ্চাকে দিয়ে রাখছে মরিয়মকে। এতটাই ভালোবাসে। এই রকম নির্দয়, এরকম অসভ্য মা যেন কারণ না হয়, যে কিনা নিজের ফানের জন্য নিজের 2টা বাচ্চার অসুস্থতাকেও কেয়ার করতেছে না। তো দেখেন তার বদলে গতকালের ভিডিওতে কি শেয়ার করলো, যখন তার হাসি বন্ধ হয়ে যায় তখন সে বোনদের কাছে চলে আসে। তো তার হাসি কবে বন্ধ হয়েছে দর্শক? তারা তো এই একটা মাসের মধ্যে 2বার ঢাকায় আসছে, একবার হচ্ছে বাপের বাড়িতে গেল, 3বার 1 মাসের মধ্যে গেল। তো একটা মাসের মধ্যে যদি আপনার 3বার হাসি বন্ধ হয়ে যায়, আপনার এই হাসি কি হাসার দরকার আছে? আর আরেকটা উপদেশ আমি দিয়ে যাই, যদি মনে করে যে বোনদের কাছে থাকলে ওদের হাসি পায়, তাহলে ওরা 3 বোন একটা বাসা নিন ঢাকা শহরে, 3 বোন মিলে একসাথে থাক, তাহলে তার হাসি কখনোই বন্ধ হবে না ওদের, তাই না? বারবার ছুটে আসা এখান থেকে সেখান থেকে, সেটা আর হবে না। এটা খুব ভালো বুদ্ধি না দর্শক? কি বলেন আপনারাও ওদের কমেন্ট বক্সে গিয়ে এই বুদ্ধিটা দিয়ে আসেন যে আপনারা এক কাজ করেন, 3 বোন মিলে ঢাকা শহরে একটা বড় বাসা নেন, একসাথে থাকেন, তাহলে আর আপনাদেরকে হাসি বন্ধ হবে না, আপনারা প্রতিদিনই হাসাহাসি করতে পারবেন। কিন্তু দেখেন 3 জন যখন একই বাসায় থাকবে তখন আর হাসি থাকবে না, তখন হবে চুলাচুলি হওয়ারও কারণ আছে দর্শক। যখন একসাথে থাকবে তখন যখন দেখবে হঠাৎ করে রাতে উঠে দেখবে যে তিশা চলে গেছে আরিফের রুমে, মিম চলে গেছে বাপ্পির রুমে, তখন তো অবশ্যই লাগালাগি হবে। আর সাবিনার আরিফের কথা না হয় বাদই দিলাম, এরা কি করবে সেটা তো বুঝতেই পারতেছেন। তো দেখতে পাইলেন যে আমি যে কথাটা বললাম যে ওর যে অজুহাত, আর সাবিনা যে খুঁটায় দেখতেছে যে মিমকে কি দেওয়া হয়েছে, সেটার আরও একটা বড় প্রমাণ বলি। ওরা যখন গতকাল বেরোচ্ছিল তখন মিম একটা ড্রেস পরছে, ড্রেসটা মিমকে ভালো লাগতেছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ মিম একটু সুন্দর করে স্মার্টলি ড্রেসটার তো সুন্দর, প্লাস এটা আপনি কিভাবে ক্যারি করতেছেন সেটারও একটা ব্যাপার আছে। সো মিম ভালো করেই ক্যারি করছে জামাটা। তো সেখানে সাবিনা খুঁটায় দেখতেছে, এই জামাটা দেখে মনে হতেছে এটা বিদেশ থেকে আনছে। অলরেডি কিন্তু তিশা বলে দিছে যে এই জামাটা সে কিনছিল কিন্তু তাকে ভালো লাগে নাই, হয়তো কথাটা মিথ্যা, এই জামাটা হয়তো সে মিমের জন্যই কিনছে। কিন্তু যেহেতু সাবিনার জন্য কিনে নেয়, সেহেতু সে একটা অজুহাত দিছে যেটা আমি আমার জন্য কিনছিলাম, আমাকে পরে ভালো লাগে নাই, তাই আমি মিমকে দিয়ে দিছি, যাতে করে সাবিনা রাগ না হয় সেই জন্য, বা দর্শক যেন কিছু না বলে, সেই কারণে সে কিন্তু কথাটা আমাদেরকে বলছে। এটা বোঝার জন্য খুব বেশি কিছু লাগে না, এটা বোঝা যায়।
তো সাবিনা সে কথাটা জানে, জানার পরেও মিমকে খোঁচাচ্ছে যে এই জামাটা দেখে মনে হচ্ছে বিদেশ থেকে আনা। মানে সাবিনা কিভাবে খোটায়া প্রতিটা জিনিস দেখতেছে যে মিমের জন্য, কারণ ও তো একদিন পরে আসছে। সো এই একদিনের মধ্যে নিশ্চয়ই এমন অনেক কিছু দিচ্ছে যেটা আমাদের দর্শকদেরকে দেখানো হয় নাই। দর্শকদেরকে যেগুলো দেখানো হয়েছে সেগুলো তারা সবাইকে যেগুলো কমন দিছে সেগুলি শুধু দেখাইছে। ওইখানে তিশা তার টাইটেলে দিছে, মাকে বুঝিয়ে বললাম 3 বোন কেন বাড়িতে যাব না। টাইটেল ঠিকই দিছে কিন্তু ভিতরে কিন্তু কিছুই ছিল না, যেটা তিশা সবসময় করে, জাস্ট টাইটেলটা দিয়ে মানুষকে তার ভিডিওতে আকর্ষণ করে। কারণ সে বুঝে গেছে লোকজন কোন টাইটেল দিলে লোকজন খায়, সেই টাইটেলগুলো সে ইউজ করে কিন্তু ভিতরে সেটা কিছু থাকে না। তো যেটা হচ্ছে দেখলাম যে যারা কিনা একবেলা পেট পুরে খেতে পারতো না, যারা কিনা কি বলে এটাকে, যারা কিনা থাকার জায়গা ঠিক মতো ছিল না, তারা আজকে 5,000 টাকা একদিনে খেয়ে উড়ায় দেয়। এবং সেটা কার টাকায়? দর্শকের টাকা। কারণ দর্শকরা ভিডিও দেখে বলেই ওরা আজকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এবং সেটা উড়াইতেছে এবং দর্শকদেরকে নিয়ে হাসাহাসিও করে ওরা। সেদিন প্রত্যেকটা দর্শককে নিয়ে ওরা হাসাহাসি করছে যে এরা এটা বলবে আমাদেরকে নিয়ে, দূর এরকম করে। মানে ওরা জানে যে আমরা যদি থুতু মুতু সিটাই, এদেরকে যদি লাথি মারি, এদেরকে উষ্টা মারি, যাই মারি না কেন, দর্শক আমাদেরকে দেখতেই আসবে। এবার আমরা হাগু খাওয়া দেখাই, মুতু খাওয়া দেখাই, যেটাই দেখাই না কেন দর্শক আমাদেরকে গিলবেই। তো সেটা ওরা কনফিডেন্ট এবং দর্শক সেটা করবে। আমিও কনফিডেন্ট যে ওদের ভিউজ কখনো কমবে না, দর্শক ওদেরকে দেখবেই। ওইদিকে দেখেন ওরা 3টা বোন গেল ইয়েতে খাবার খেতে গেল রেস্টুরেন্টে। ওরা কিন্তু চাইলে শারমিনকে নিয়ে যেতে পারতো, যেহেতু শারমিন ওদের খুবই কাছের এবং শারমিনের বাসাও কিন্তু একদম কাছে, প্লাস বাবুর বোন, ওদের চাচাতো বোন, বিভিন্নভাবে কিন্তু শারমিন ওদের আত্মীয়। আর এই মিমের পিছনে শারমিন যেভাবে সময় দিচ্ছে, অ্যাটলিস্ট মিমের উচিত ছিল শারমিনকে নিয়ে যাওয়া, কিন্তু ওরা কিন্তু ভুলে গেছে। এবং বিয়ের সময় তাই হয়েছে, ওরা কিন্তু 3 বোন একসাথে হলে ওরা কিন্তু আর কাউকে পাত্তা দেয় না। ওরা যখন বিপদে পড়ে তখন ওরা মানুষকে ব্যবহার করে, মানুষও জানে ওরা ওদেরকে ব্যবহার করে, কিন্তু মানুষ ব্যবহার হইতেই পছন্দ করে। দেখেন মিমের টাইটেল ছিল যে আজকে কেন রান্না করা হলো না। ওরা যখন ঘুম থেকে উঠছে, ওরা নাস্তা বাইরে থেকে আনছে, তখন অলরেডি জোহরের আজান দিচ্ছে। হ্যাঁ, জোহরের আজান কয়টায় দেয়? 1:15 বা 1:20 এরকমই হবে টাইমিংটা। তো তখন ওরা সকালের নাস্তা খাচ্ছে, তাও নিজেরা বানায় নেয়, বাইরে থেকে কেনা নাস্তা খাচ্ছে। এবার ওরা যখন বের হইলো যে ওরা বাইরে যাবে, রান্না করবে না, কারণ ওরা ডিসাইড করছে যে ওরা বাইরে ঘুরতে যাবে। তো সেখানে ওদেরকে হয় বাপ্পি খাওয়াবে নাহলে আরিফ খাওয়াবে। তো সে অনুযায়ী ওরা বের হইলো। বের হইতে ওদের লাঞ্চের টাইম গিয়ে শেষ হয়েছে 5টা বা 6টা বাজছে ওদের, কারণ ওরা বিভিন্ন মিম তার চাবি ভুলে গেছে, বিভিন্ন কিছু থেকে ওদের যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা মানে দুপুরের লাঞ্চ খাইছে হচ্ছে রাতের খাবারের সময়। তো খুব স্বাভাবিক, ওরা এভাবেই জীবন চালাচ্ছে, এভাবেই মানুষ তাদেরকে অভ্যস্ত, এইভাবেই মানুষ তাদেরকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছে। যেসব দর্শকরা মানে 2-1টা ইয়ে করে, সমালোচনা করে, সেগুলো তো ওরা প্রকাশই করে না। সেই কমেন্ট আমরা খুব একটা দেখতেই পাই না। একদিন যেটা দেখতে পাই সেটা হয়তো পরের দিন আবার সেটা নাই হয়ে যায়। ওইদিকে বিল্লাল আর শারমিনের হবু বর দুজনেই ভিডিওতে ক্লারিফিকেশন দিতে আসছে টাকার ব্যাপারটা নিয়ে, যেটা আমি গতকালের ভিডিওতে একটু বলেছিলাম। তো আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে বিল্লাল বলেছিল যে 30,000 টাকা দিতে যাচ্ছে মানে পাত্রকে, কিন্তু পাত্রকে দিয়ে গেছে 15,000 টাকা। পাত্র কিন্তু ছাড়ার পাত্র না, পাত্র ভিডিওতেই বলছে যে আমাকে তো 15,000 টাকা দিয়ে গেছে। তো পাত্র কিন্তু যদি ভালো হইতো তাহলে কিন্তু জিনিসটা সে ক্যামেরার বাইরে অফ ক্যামেরায় কিন্তু জিনিসটা সেটেল করতে পারতো, কিন্তু সে সেটা অফ ক্যামেরায় না করে অন ক্যামেরায় করছে। প্রচণ্ড চালাক ছেলে। তো যাই হোক, অবশেষে সেটার মোটামুটি সমাধান হলো। আর তারপরে হচ্ছে বিল্লালের যত যাই বলি, দর্শক তো আর বোকা না। আসলে এই ধরনের বাড়তি কথা না বলাই ভালো। বাড়তি কথা আসলে শারমিনের জীবনের জন্য, নতুন সংসার করতেছে, একটা সমস্যা তৈরি হবে ওর সংসারে। তো আর ওইদিকে বিল্লাল বারবারই রোস্টারদের মানে ইয়ে করতেছিল, দোষ দিচ্ছিল, কিন্তু এখানে তো আসলে রোস্টারদের কোনো দোষ নাই। এখানে তো তার নিজের
আমার বোনের হবু বড়ি সব কিছু বলে দিছে। সে যদি না বলতো তাহলে তো রোস্টাররা জানতো না না যে কত টাকা দিচ্ছে। তো এখানে রোস্টারদের কেন দোষ দিচ্ছে আমি বুঝলাম না। তো যাই হোক দর্শক, এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।